বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত পোলট্রি খামারি ভাইয়েরা, নোমান পোলট্রি অ্যান্ড এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শীত সিজনে যে বুটারের যে নিয়মটা আছে সেটা আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আশা করি আপনাদের লাভ হবে। তো শুরুতেই যে কথাটা বলে নেব, আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই শীতকালে আপনারা কিভাবে বুটার করবেন, আপনারা কতটুকু জায়গার মধ্যে কতটুকু বাচ্চার জন্য বুটার করবেন, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। শুরুতেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমার ভিডিওটা দিতেও একটু লেট হয়ে গেছে, কারণ বাচ্চা পাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। তো বাচ্চা খুব ক্রাইসিস, যার কারণে আসলে বাচ্চাও পাওয়া যাচ্ছিল না, ভিডিও করা হয়েছিল না। তো আমার এখানে যে বাচ্চাগুলো দেখছেন, এখানে আপনার আমার এই যে সেটটা আছে, আপনার এই সেটটা হচ্ছে 2000-এর সেট। গরমকালে 2000 সেট, আর শীতকালে আপনার 2500 বা 2800 এরকম তোলা হয় আর কি। তো আজকে বাচ্চার মানে খুব কয়েকদিন যাবৎ বাচ্চার খুবই অভাব, যার কারণে বাচ্চা পাওয়া যায় না, খুব ক্রাইসিস। তো বাচ্চা আসার কথা ছিল আপনার 2500 ওঠার কথা ছিল, তো তার মাঝখান থেকে আজকে বাচ্চা পাওয়া গেছে আপনার 1200 বাচ্চা। তো 1200 বাচ্চার জন্য আমি বুটিং করেছি। তো এরপরে আমি জায়গা রেখে দিছি, আবার আগামীকালকে বা পরের দিন আরও কিছু 1000 বা 1500 এরকম বাচ্চা আসবে। তো আমার বাচ্চাগুলা কেনা হয়েছে আপনার 64 টাকা করে। তো বাচ্চার খুবই দাম। তো শীতকালে যে বোর্ডিংয়ের বিষয়টা সেটা হচ্ছে, এখানে যে বোর্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গরম সিজনে 600 বা 700 এরকম বাচ্চার জন্য এতটুকু জায়গা বোর্ডিং করা হইতো, বা আমি আগের ভিডিওতে দেখাইছিলাম গরমকালে যে বোর্ডিংটা করা হয়। তো সেক্ষেত্রে ওই ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে আপনাদের জায়গাটা একটু ছোটো করে দিতে হবে, কারণ এখন যে জায়গাটা আছে এখানে আপনার গরমকালে প্রায় 1300 বাচ্চা উঠাইছিলাম গরমকালে। তো এই শীতকালে জায়গাটা আরও ছোটো করে দেওয়ার কারণ হচ্ছে, এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা, তাদের যে তাপটা, শীতকালে তাপটা বেশি প্রয়োজন থাকে। তো ওই তাপটা বেশি পাওয়ার জন্য, তাদের বেশি দেওয়ার জন্য তো জায়গাটা ছোটো করে দেওয়া। ছোটো করে দিলে হয় কি, আপনার যে দুইটা বুট আছে ওই বুটের আশপাশেই আপনার এটা থাকে, ওই ক্ষেত্রে আর কি তাপটা আর কি বেশি পাওয়া যায়। তো এখানে যদি আমি একটু বলি জায়গার বিষয়টা, এখানে আপনার এদিকে লম্বা আছে আপনার 15 ফিট, আর এদিকে পাশে আছে আপনার 12 ফিট। যদি আমি একটু দেখাই আপনাদেরকে পুরোটা দূর থেকে, যদি আমি একটু দেখাই, এই যে গোলাকার আকারে। তো আমি এখানে 1200 বাচ্চার জন্য এই জায়গাটা আসলে নির্ধারণ করেছি। আর এখানে পরে যে বিষয়টা আছে আপনার পেপার দিছি, পেপার নিচে তুষ আছে। তো এই তুষটা আসলে লক্ষ্য রাখতে হবে যেন পাতলা না হয়ে যায়, কারণ পাতলা হইলে আপনার নিচ দিয়ে যে ফ্লোর আছে, ফ্লোর দিয়ে আপনার
ঠান্ডা উঠবে, সেই কারণে আপনার বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে আমি টুস দিয়েছি প্রায় 1 ইঞ্চি, 1 ইঞ্চি বা তারও উচ্চতা করে, একটু মোটা করে আর কি টুস দেওয়া, যে কারণে আপনার বাচ্চাগুলো আপনার যেন ঠান্ডা না লাগে সেদিকে আসলে বেশি করে লক্ষ্য রাখা। তো এরপর এখানে আপনার 2টা বুট আছে, আপনার 2টা বুটের মধ্যে বাল্ব লাগানো আছে 200 ওয়াটের। এখানে আছে 4টা, এখানে আছে 4টা, মোট 8টা বাল্ব লাগানো আছে, প্রত্যেকটা বাল্বই 200 ওয়াটের। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, বাচ্চা থেকে বুটগুলা উচ্চতা হচ্ছে আপনার প্রায় 1 ফুট, 1 ফুটের মতো আর কি, বা একটু বেশি হতে পারে, 1 ফুটের মতো। তো এটা তার কারণ হচ্ছে আপনার এখন যে শীতকাল, এই শীতকালে আপনার তাদেরকে হিটটা বেশি দেওয়ার জন্য বুটগুলো আসলে নিচে নামাই দেওয়া, যার কারণে হিট বেশি লাগবে। তো বাচ্চা যদি হিট না লাগে, পর্যাপ্ত পরিমাণ যদি তারা হিট না পায়, তাপ না পায়, তো সেক্ষেত্রে আপনার পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চার প্যারালাইসিস বা এরকম জনিত কোনো রোগের আপনার আসলে হয়ে যায় আর কি, এরকম রোগ হয় আর কি, এই রোগগুলো আসলে হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আপনার বাচ্চা প্রথম দিন থেকে, আমার এখানে আজকে প্রথম দিন, একটু আগে আমি বাচ্চাগুলো ছাড়া হয়েছে। তো প্রথম দিন থেকেই যেন তাপটা আসলে বেশি পরিমাণ, তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যেন তাপ লাগে। আপনার তাপটা আসলে বুঝবেন কিভাবে, আসলে আপনার সচরাচর যে খামারগুলো আছে সেখানে তো আসলে আমরা তাপ মিটার ব্যবহার করে থাকি না। তো এখানে তাদের যে তাপটা যে পরিমাণ লাগবে সেটা বোঝার বিষয় হচ্ছে, যখন তাদের তাপ লাগবে তারা বুটারের নিচে এসে তারা একরকম জড়াজড়ি করবে। যদি তাদের যখন তাপ লাগবে, তখন বুটার নিচে এসে তারা এরকমভাবে জড়াজড়ি করবে। তখন কি করবেন, আপনার যেই বুটারের যে উচ্চতা আছে সেই উচ্চতা থেকে একটু নিচে নামিয়ে দিবেন। আর যখন দেখবেন যে আপনার বুটারের নিচে কোনো বাচ্চা নাই, শীতকাল হোক বা গরমকাল হোক, বুটার নিচে বাচ্চা থাকবে না, তখন বুঝবেন তাদের যে পরিমাণ তাপটা লাগার দরকার তার থেকেও বেশি তাপ লাগতেছে। তখন কি করবেন, এই বুটটা আপনার উঁচা করে দিবেন, একটু উঁচা করে দিবেন। বিষয়গুলো আসলে লক্ষ্য রাখতে হবে। এরপর যে বিষয়টা বলবো আমি, সেটা হচ্ছে পানির পাত্র বা ডিঙ্গা, আমরা যেটাই বলি না কেন, এই পানির পাত্রগুলো আপনার পর্যাপ্ত পরিমাণে দেওয়া। আপনার অনেকেই খামারি বাড়ির ক্ষেত্রে আসলে যে ভুলটা হয়ে থাকে বেশি, সেটা হচ্ছে তাদের যে চাহিদা অনুযায়ী পাত্রগুলো আসলে কমিয়ে দেওয়া। আসলে আমার এখানে বাচ্চা আসে 1200, কিন্তু আমি এখানে পাত্র দিয়েছি প্রায় 15টি পাত্র দিয়েছি আমি এখানে। হ্যাঁ, তো পাত্রগুলো আসলে বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে তারা যেন ঘুরে ঘুরে যেন খেতে পারে পানিগুলা। তো আসলে শীতকালে পানির জন্য দৌড়াদৌড়ি আসলে তাদের জন্য আসলে কষ্টকর বিষয়। তো সেই ক্ষেত্রে তাদের সুবিধার্থে পাত্রগুলো বাড়িয়ে দিয়েছি আমি। তো আপনারা অবশ্যই পাত্রগুলো বাড়িয়ে দিবেন। তো এরপর যেটা বলবো সেটা হচ্ছে পেপার নিয়ে। তো এই পেপারটা আসলে আমরা যখন বাচ্চা উঠাই তারপর থেকে আসলে 12 ঘন্টা পর পর আমরা পেপারটা চেঞ্জ করে থাকি। 10 ঘন্টা বা 12 ঘন্টা পর পর আমরা পেপারটা চেঞ্জ করে থাকি, কারণ এই শীতকালে আপনার পেপার যদি আপনার ভিজা অবস্থায় থাকে, তো সেক্ষেত্রে আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তো সেই ঠান্ডা থেকে বাঁচাতে আপনার পেপারগুলি যে আছে, সেই পেপারগুলি আপনার 10 থেকে 12 ঘন্টা পর পর আপনার উপর দিয়ে আরেকটা পেপার দিয়ে দেই। মানে এই পেপার তুলি না, কিন্তু এটার উপর দিয়ে আরেকটা করে পেপার বিছিয়ে দিই। সেক্ষেত্রে তাদের যে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে সেটা আসলে কমে যায়।
আচ্ছা, এরপর যেটা নিয়ে কথা বলবো যে ঘর হিট করবেন কিভাবে। আপনার যে খামারটা আছে, আপনার এই খামারটা আপনার হিট করবেন কিভাবে। আপনার একটা ভুল আমরা অবশ্য করে থাকি, সেটা হচ্ছে শীতকালে যখন বাচ্চা ওঠাই প্রচুর পরিমাণ শীত থাকে, তখন কিন্তু আপনার এখন কিন্তু শীত কম, প্রচুর পরিমাণে যখন শীত থাকে তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আহ, এই সাইডে দিয়ে আপনার কাগজ দিই, উপর পর্যন্ত কাগজ দিয়ে বেষ্টন করে ফেলি। আসলে কাগজ দেওয়াটা বাচ্চাদের অক্সিজেনের ঘাটতি ফেলে, তাদের যে অক্সিজেনটা আছে অক্সিজেন নেওয়া থেকে তাদেরকে অক্সিজেনটা ঘাটতি করে ফেলে দেয়। তো সেই ক্ষেত্রে আপনার কাগজটা অবশ্যই ব্যবহার করব না। এই বিষয়গুলো আসলে আমরা খুবই কেয়ারফুল হব এবং বি কেয়ারফুল। অবশ্যই আপনারা এই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখবেন এবং এই অনুপাতে আপনারা ভুট্টাগুলো করবেন। আশা করি আপনাদের বাচ্চা অবশ্যই ভালো হবে এবং পরবর্তীতে ওজন আসবে। তো ভিডিও তো আসলে লম্বা হয়ে যাচ্ছে, তো আমি আর কথা বাড়াবো না। তো আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদিন বয়সের বাচ্চা থেকে 5 দিন বয়স পর্যন্ত আপনারা কি কি ওষুধ খাওয়াবেন এবং কিভাবে খাওয়াবেন, সেই প্রসেসগুলো আসলে নেক্সট ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সেই আশায় ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।